বয়সে একটি উড়ন্ত স্পাই ক্যাম্প তৈরি করে ফেলেছেন বর্ধমানের কালনার অধিকারী পাড়ার এই যুবক। দেশের নিরাপত্তার কাজে লাগবে সে কথা মাথায় রেখে এই আবিষ্কার বলে জানিয়েছেন কম্পিউটার সায়েন্সের বিটেকের ছাত্র। নজরদারি ক্যামেরা সহ এই উড়ানের সাহায্যে খুব সহজে শত্রুপক্ষের অবস্থান জানা সম্ভব বলেও জানিয়েছেন তিনি। থ্রি ইডিয়টসের এই চরিত্রটাকে মনে আছে? উড়ন্ত স্পাই ক্যাম্প তৈরি করতে চেয়েছিলেন এই যুবক, পারেননি। তার অধরা প্রকল্প শেষ পর্যন্ত তৈরি করেছিলেন সিনেমার নায়ক র্যাঞ্চো। কিন্তু এবার বাস্তবেই এমন একটি উড়ন্ত গুপ্তচর ক্যামেরা তৈরি করে ফেললেন কালনার অধিকারী পাড়ার যুবক শুভঞ্জন সাহা, যার পাঠানো ছবির সাহায্যে সহজেই শত্রুপক্ষের অবস্থান জানতে পারবেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা। আমাদের একটা আঙ্কেল ছিল, তো সেই কাকা বিএসএফ এ কাজ করতো, তো সে মারা যায় 14 আগস্ট। তো সেটার পরে আমি একটা জিনিস ভাবলাম, তার মারা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে উপর থেকে গুলি চালিয়েছিল তারা দেখতে পাচ্ছিল না, তারা নিচে ছিল। তো সেই কারণে ওরা অ্যাডভান্টেজ পাচ্ছিল যে উপর থেকে গুলি করছে, এদিকে নিচে আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু কিছু দেখতে পাচ্ছিল না। সেই উদ্দেশ্যে আমি যখন ভাবলাম, যখন আমি এটা তৈরি করেছি, যদি আমি এটা সিকিউরিটি পারপাস ইউজ করতে পারি তাহলে সব থেকে বেস্ট হয়। খুশি হয়েও দুশ্চিন্তা চেপে বসছে বাবা চঞ্চল সাহার মনে। পেশায় তিনি তাঁতি। ছেলের গবেষণা মাথায় ঢোকে না ঠিকই, কিন্তু বোঝেন গবেষণা এগিয়ে নিয়ে যেতে গেলে চাই টাকা। আর তাই চঞ্চল বাবু এখন তাকিয়ে সরকারের দিকে। বাবা হিসেবে বা একজন নাগরিক হিসাবে আমি এটুকুই বলবো যে যে কোনো উপায়ে যদি সরকার বাহাদুর এই ব্যাপারটাকে দেখেন বা কোনো মন্ত্রী মহল যদি ব্যাপারটাকে সহযোগিতা করেন এবং করার পরে যদি আমাদের দেশের কাজে লাগে বা আমার ছেলের উপকার হয়, আমি তো ভারতবাসী হিসাবে বা একজন নাগরিক হিসাবে গর্ববোধ করবোই। তার সঙ্গে যদি আমার ছেলে পিতা হিসাবে আমাকে তখন আরো গর্ব হবে। স্থানীয় প্রশাসনের তরফে শুভঞ্জনকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। যে মডেল আছে ওটা আমি দেখেছিলাম, উনি একটা ডেমো দিয়েছেন এখানে কালাতে। ছেলে আসলে খুব ভালো আছে, উনি নিজেই এটা উদ্যোগ নিয়ে এটা কিছু করেছেন, যেটার মডেল ভালোই আছে। উনি খড়গপুর যাবেন, উনি এটা আমাকে বলেছিলেন কি ফেব্রুয়ারিতে এটা কম্পিটিশন হবে ওখানে, এরোস্পেস মডেল কম্পিটিশন, তো আমিও ওনার হেল্প করে দেবো ওখানে। শুভঞ্জনের এই উড়ন্ত স্পাই ক্যাম্প পৌঁছে যেতে পারে 1000 মিটার উচ্চতায়। 6 কিলোমিটার ব্যাসে প্রায় 6 ঘন্টা ধরে চক্কর মারতে পারে আকাশে। উড়ন্ত ক্যামেরার সঙ্গে যোগাযোগও রাখা যাবে সর্বক্ষণ। খড়গপুর আইআইটিতে পাঠানো হচ্ছে তার আবিষ্কার। তাই আপাতত শুভঞ্জন তাকিয়ে আইআইটিতে তার আবিষ্কার উন্মোচনের দিকে। কালনা থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি। এক নিয়ম ভাঙার খেলা।